আজ আমি আপনাদের পুর ভরা পটলের একটা রেসিপি করে দেখাবো, যেটা খেতে অসাধারণ টেস্টি হয়। এই একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, অন্য কিছুর আর প্রয়োজন পড়ে না। আমি রেশমা, রেশমি খার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। প্রথমে একটা মশলা করে নেবো। একটা বোল নিয়ে আমি 2 চামচ পোস্ত, 2 চামচ চার মগজ আর আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে এর একটা আমি পেস্ট করে এক সাইডে রেখে দেবো। এখানে দেখুন আমি কচি একেবারে ফ্রেশ আমি পটল নিয়েছি 6খানা। পটলের যে উপরের যে পাতলা খোসাটা সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। এইভাবে আমি সমস্ত পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর পটলটাকে ধুয়ে নিয়েছি, যেহেতু পরে আমি আর ধোবো না, ধুয়ে নিয়ে আমি নিয়ে এসেছি। এবার দেখুন পটলের উপরের যে মাথার বোটার অংশটা সেটাকে ছাড়িয়ে কেটে বাদ দিয়ে দিলাম। কেটে বাদ দিয়ে একটা চামচের পেছনের অংশটাকে দিয়ে খুব হালকা হাতে পটলের ভেতর থেকে এই বিচিগুলোকে আমি বার করে নিচ্ছি। একেবারেই চাপ দেবে না, তাহলে পটলটা ফেটে যেতে পারে। আমি আরেকটা পটল আমি দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে যায়, খুব আলতো হাতে এটাকে বার করতে হয়। সমস্ত পটলের বিচিগুলো আমি একই রকমভাবে বার করে নেব। বার করে নিয়ে তারপরে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আর এই বিচিটাকে রেখে দেবো, এটা আমার রান্নার কাজে লাগবে। এবার আমি কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। গরম করে নিয়ে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো। এই নুন হলুদটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট পটলটাকে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। পটলের গায়ে যখন এরকম একটা কালার চলে আসবে, তখন পটলটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো রুই মাছ। মাছটাকে আমি 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটাকেও উল্টিয়ে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চামচ মতন রসুন কুচি, 1 চামচ মতন কাঁচা লঙ্কা কুচি। এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন এরকম একটা কালার চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা, সামান্য একটু নুন, হলুদ, সামান্য একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে নিয়ে যে পটলের বীজটাকে আমি রেখেছিলাম, সেই বিচিটাকে দিয়ে দিলাম। এই জন্য পটলটাকে কুচি নেবেন, কারণ এর বিচিটা যেন পাকা না থাকে। বিচিটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটাকে খুললাম। দেখুন পটলের বিচিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটার কাঁটাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। কাঁটা ছাড়ানো মাছটা দিয়ে দিলাম। এবারে পটলের বিচির সাথে এই ভেজে রাখা মাছটাকেও আমি 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নেব। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। এখানে দেখুন আমি ঠান্ডা করে নেওয়া পুরটাও নিয়েছি আর আমি ভেজে রাখা পটলটাও নিয়েছি। এবার দেখুন আমি পটলের মধ্যে এই পুরটাকে খুব সুন্দরভাবে হালকা হাতে আমি ঢুকিয়ে দিচ্ছি। একেবারে চাপ দেবেন না, তাহলে পটলটা ভেঙে যেতে পারে। আর যতটা গর্ত আছে ঠিক ততটাই পুর ঢুকাবেন, খুব বেশি চেপে ঢুকানোর দরকার নেই। আমি আরেকটা পটল দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলোতে এই পুরটাকে আমি ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে আমি দেখুন ঢুকিয়ে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যেহেতু আদাটা খুব ছিটকোয় তেলের মধ্যে দিলে, টমেটোটাকে দিয়ে আদার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যেন টমেটোটা খুব ভালো করে গলে যায়। দেখুন টমেটোটা গলে গেছে। আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব, যেন তেলটা ছেড়ে আসে। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর চার মগজ বাটা, যেটাকে বেটে রেখেছিলাম। আর একটু জল দিয়ে এই পোস্তটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কত সুন্দরভাবে দেখুন তেলটা ছেড়ে এসছে। প্রায় 6 থেকে 7 মিনিট কষানোর পরে যখন মশলাটা এভাবে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন গরম জল। জলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অপেক্ষা করব আমি গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত। গ্রেভিটা ফুটে আসলে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, পুর ভরা পটলটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি। দেখুন রান্নাটা আমার হয়ে এসছে। গ্রেভিটা কতটা ঘন হয়ে এসছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তেলটাও উপরে ভেসে উঠেছে। আমি খুব হালকা হাতে একটু নেড়ে দিলাম, যেহেতু পটলের মধ্যে পুর ভরা আছে। আর টেস্টের জন্য আমি আধা চামচ মতন চিনি দিয়ে দিলাম, যেহেতু পোস্ত আছে তাই চিনিটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো।
এই চিনি আর গরম মশলাটাকে খুব হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার পুর ভরা পটল। এটা দেখতে যতটা সুন্দর হয়, এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। যেদিন এই রান্নাটা করবেন সেদিন কিছু আর অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না। এই একটা পদ দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত রকম উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।